তবু কেন এরকম জায়গায় আসেন? কেন ওই জায়গাটা আসেনি? যে আমলটা হযরত ঈসা আলাইহিস সালাম দিয়ে যেতে পারেনি নিজের উম্মতদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই আমলটা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে দেওয়ার জন্য বলে গেছে। কি আমল? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। শ্রেষ্ঠ তোমরা এই কারণে, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই কাজ তোমাদের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, যার কারণে কিয়ামত পর্যন্ত জাহেলিয়াত আসবে না। মানুষ জোর করে অন্যায় করে করবে, কিন্তু ওই রকম জাহেলিয়াত আসবে না যেমন সেই যুগে ছিল। কারণ ভালো মানুষ থাকবে, আলেম থাকবে, জান্নাতওয়ালা থাকবে। এই জান্নাতওয়ালার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। একজন ব্যক্তি জানে আর একজন ব্যক্তি জানে না, দুজনে এক? আল্লাহ কোরআনে বলছেন না, কখনো এক হতে পারে না। তাই জান্নাতওয়ালার দাম বেশি। অপর জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। শিক্ষা অর্জন করা প্রতিটা মুসলমান নরনারীর জন্য অপরিহার্য। শিক্ষা অর্জন করতে হবে, শিক্ষা জাতির মেরুদণ্ড। অপর জায়গায় আল্লাহ রাসূল বলছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসিন। শিক্ষা অর্জন করতে যদি মক্কা থেকে চীনে যেতে হয়, যাও, তবু শিক্ষা অর্জন করো। আর আমরা এখান থেকে পর্যন্ত 200 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে গিয়ে পড়তে পারি না। সাহারনপুর হোক, দিল্লি হোক, দেওবন্দ হোক, ফুরফুরা হোক, ঘুটে কি বলে বসিরহাট হোক, সেখানে গিয়ে শিক্ষা অর্জন করবো, তাও আমরা যেতে পারি না, আমাদের ছেলেদের পাঠাতে পারি না। শিক্ষা কিন্তু আমাদের অপরিহার্য। এই শিক্ষা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন আলেমের সঙ্গে মুসাফা করলো, সে যেন আমার সঙ্গে মুসাফা করলো। একজন আলেমের সঙ্গে মুসাফা করলো, সে যেন আমার সঙ্গে মুসাফা করলো। একজন আলেমকে সালাম করলো, সে যেন আমার সঙ্গে সালাম করলো। আলেমের মর্যাদা কত, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। যে কথা শিক্ষা, শিক্ষা যদি আমার আপনার মধ্যে না থাকে, তো আমরা কোথায় যাব? যে দল হোক, যে পার্টি হোক, তার মধ্যে যদি শিক্ষা না থাকে, শিক্ষক যদি না থাকে, তাহলে সেই দল আস্তে 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 মিথ্যাচারে, ভুল বলতে 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 গোমরার দিকে নিয়ে যাবে। সে যে কোনো দলই হোক। আলেম যদি কোনো দলের মধ্যে না থাকে, সে দল আস্তে আস্তে গোমরার দিকে চলে যাবে। কারণ এরা ধরে দেবে এই ভুল। এটা আমাদেরকে জেনে রাখতে হবে, যে শিখতে হবে। এই যে কচিকাঁচা বাচ্চাদের জন্য এই যে মাকতাব হয়েছে, এরা কোরআন পড়বে। কোরআন যে পড়ার জন্য যে জায়গায় আছে, আলিফ লাম মিম, 3টে শব্দ 30টা নেকি। একটা ছেলে যদি এক পারা কোরআন দিনে পড়ে, কত নেকি। আর যদি হাফেজ হয়ে যায়, আপনাদের এই গ্রামের ছেলে একটা হাফেজ হয়েছে আমাদের মাদ্রাসা, কুরালি মাদ্রাসায়, কি মাওলানা রুহুল আমিন সাহেবের ছেলে, ওনার ছেলে হাফেজ হয়েছে। এবছর আমাদের 9টা ছেলের পাগড়ি হওয়ার কথা ছিল, একটা ছেলে অসুস্থ বলে 8টা ছেলের পাগড়ি দেওয়া হয়েছে কুরালি মাদ্রাসায়। তো এই যে বাচ্চাগুলো আপনারা মক্তবে পড়ি যখন তৈরি করবেন, এখানে তো আর বেশি পড়াবার সুযোগ নেই, তখন যে সমস্ত মাদ্রাসা আশেপাশে আছে, যেখানে যার সুবিধা হবে সেখানে গিয়ে পড়াশোনা করবে, করে হাফেজ হবে, মাওলানা হবে। কিন্তু তাদেরকে কি হবে, যারা হাফেজ করবে নিজের বাচ্চাদেরকে, হাফেজের মা বাবাকে মাথায় নূরের তাজ পরানো হবে কাল কিয়ামতের দিনে। আর হাফেজকে বলা হবে, তুমি পড়তে থাকো আর তুমি জান্নাতের মাকাম উত্তোলন করতে থাকো। আমরা চেষ্টা করব, আমরা তো যা হওয়ার হয়েছি, আমাদের যারা নাতি পুতি আছে, আমি যতটুকু শিখেছি, পারিনি বেশি শিখতে। সংসারের অভাব ছিল, শিখতে পারিনি। এখন আমার নাতি হয়েছে, তাকে যেন আমি শেখাতে পারি। সে শিখলে কি করবে, আমার জন্য দোয়া করবে না সে খাটিয়ে ধরবে না আমার মরণের সময় সে কোরআনে সে পড়বে না তাহলে এগুলো সে পড়বে। তাহলে আমরা সেদিকে খেয়াল রাখি। এইবার আসি আসল কথার দিকে।
আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে ভয় করছি, জান্নাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দেবেন। জান্নাতের জন্য ঈমান শর্ত। যার ঈমান থাকবে না সে জান্নাতের খুশবু পাবে না। আমার মধ্যে ঈমান আছে, যে ঈমান আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমি চায়ের দোকানে বসে আছি, আজান হচ্ছে, আমি লুডু খেলা করছি, আজান হচ্ছে, আমি শুয়ে আছি, আজান হচ্ছে। যে ঈমান আমাকে লুডু খেলা থেকে তুলে আজানের পরে মসজিদে আনতে পারছে না, যে ঈমান আমাকে বিছানা থেকে তুলে মসজিদে আনতে পারছে না আজান হলে, সেই ঈমান আমাকে জান্নাতে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সম্মুখে বক্তৃতা রাখবেন কোরআন হাদিসের আলোকে যুক্তিবাদী বক্তা মাওলানা মুফতি হাফিজুর রহমান সাহেব, FIEC ট্রাস্টের সম্পাদক এবং বারাইপুর জমিয়াতে উলামায়ে সম্পাদক। তো হুজুর উনি এসেছেন, উনি বক্তৃতা রাখবেন। এখন আমাদের মুফতি সাহেব হুজুর যিনি বক্তৃতা রাখছেন, ওনার সমাপ্তর পরেই উনি বক্তৃতা রাখবেন ইনশাআল্লাহ। যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক কুরআনের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। এখন আমি কোনো জায়গায় ভাত খাচ্ছি, আর আপনারা যে গিয়ে যদি বলেন ভাত খাচ্ছেন, এটা কি ভুল বলা হবে না? আমি তো ভাতই খাচ্ছি। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা ঈমান আনো। আল্লাহ কি বলতে যাচ্ছেন এর মধ্যে? অপর জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মাসিল কাফা। হে ঈমানদার বান্দারা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরি চলে এসো। এর বুঝ আছে আমার আপনার কাছে যে আল্লাহ পাক এমন কথা কেন বলছেন ঈমানদাররা ঈমান মধ্যে নিয়ে এসো? আমরা যে ঈমান নিয়ে চলছি এটা পরিপূর্ণ ঈমান নয়। তাই একটা সাইকেল যদি চলে, সাইকেলে যদি একটা ভালভ না থাকে, একটা টিউ না থাকে, সে পুরো সাইকেল নয়, তার দ্বারা কোনো কাজ হবে না। আর ঈমানের দায়রার মধ্যে যদি পরিপূর্ণ না আসতে পারি, তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার নয়। আর পরিপূর্ণ ঈমানদার না হলে আমার জায়গা কোথায় হবে আমরা বেছে নিই। হ্যাঁ গো, আমাদের ওখানে আছে, আপনাদের এখানে নেই মনে হচ্ছে। বন্ধন আছে আপনাদের এখানে? ভাই আছে? আপনাদের বৌমাদের বিবিদের ওই পরপুরুষের কাছে বসে দেওয়ার ব্যাপার আপনাদের এখানে আছে? আমার তো মনে হচ্ছে নেই। আছে কি? কেউ কথা বলে না তো? আছে? ওটা ইসলামের দ্বারা কোন জায়গায় আছে আপনাদের মৌলানা মুফতিরা আসলে জেনে নেবেন। আপনার কোনো বিশেষ মৌলানা থাকলে জেনে নেবেন। ওই জিনিসটা যার মধ্যে থাকবে, যার বাড়িতে থাকবে, কি হবে জেনে নেবেন। সুদের কথা আমি বলছি, ওই বন্ধনটা ছোট করে বলছি একটা কথা, আর বাদ বাকিটা আপনারা বুঝে নেবেন। আমার দ্বারা বেশি কথা বলা আপনাদের জন্য বলে এত বড় কথা বলে যাচ্ছেন। হ্যাঁ, নিজের বউকে অন্যদের পরপুরুষের কাছে বসে দেয়া, ভালো করে সাজিয়ে সুজিয়ে গুছিয়ে পেটটা ভালো করে ফাঁক করে, মানে জায়গাটা দেখার মতো করে দিয়ে, আর সেখানে যাচ্ছে। আর আমি, ও বৌমা যাচ্ছে তুমি টাকা দিতে? আচ্ছা যাও যাও, পয়সা কম হয়তো নিয়ে যাও গো মা। না, হ্যাঁ, জিজ্ঞেস করে নেবেন আপনার জান্নাত কোথায় আসবে, উলামাদের কাছে জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহ বলছেন পুরোপুরি ইসলামের মধ্যে এসো, ইমানদার বান্দার ঈমান নিয়ে এসে। এই কারণেই বলছেন কিছু করছি আর কিছু করব না, এত সোজা না। জান্নাত আমার বাবার ঘরে নয়, আপনার বাবার ঘরে নয়, দেবে। পুরোপুরি ইসলামের মধ্যে দায়ের মধ্যে আসতে হবে। আল্লাহর হুকুমকে পুরোপুরি ভাবে মেনে চলতে হবে। আল্লাহর হুকুমকে পুরোপুরি ভাবে মেনে চলতে হবে। আল্লাহর মানহিকে পুরোপুরি ভাবে না করে যেতে হবে।
তবে তো হ্যাঁ বহু কামিয়েছি সুদের টাকা কামিয়ে বড় অর্থ